অন্যায় যে করে আর অন্যায় করতে যাদেরকে সহযোগিতা করা হয়, যারা সহযোগিতা করে উভয়ই সমান অপরাধী। অতএব ফ্যাসিস্ট যেভাবে গেছে নির্বাচন থেকে নির্বাসিত হয়েছে, একইভাবে জাতীয় পার্টি এবং 14 দল সহ যারা এই অপকর্ম করেছে তাদের পরিণতি একই হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশের মানুষ তাদের অধিকার পেতে চায়। আপনারা জানেন ইতিপূর্বে যে সমস্ত নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলো মানুষ তাদের অধিকার ফিরে পায় নাই, বরং তারা কষ্ট পেয়েছে, তারা অত্যাচারিত হয়েছে, তারা মজলুম হয়েছে। আগামীতে যাতে আর মজলুম তাদেরকে হতে না হয় সেজন্য নির্বাচনটা সুন্দরভাবে করতে হবে। সেই জন্য 5 দফা দাবির একটা কথা বলেছি। এখন আরেকটা বলতে চাই, 36শে জুলাই যে সনদের কথা ঘোষণা করা হয়েছে, এই সনদকে বাস্তবায়িত করতে হবে। দুনিয়াতে কোনো পরিবর্তন হলে সে পরিবর্তন যাতে আগামী দিনে কেউ প্রশ্ন তুলতে না পারে সেজন্য বিধান আছে। সেই বিধানগুলোকে সত্যিকার ভাবে বাস্তবায়ন না করে যদি অগ্রসর হয়, তাহলে এগুলাই পরবর্তীতে উল্টো তাদের বিরুদ্ধে চলে যেতে পারে। সেজন্য জুলাই সনদকে বাস্তবায়িত করে নির্বাচন করতে হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আওয়াজ উঠেছে। পিআর পদ্ধতি আপনারা শুনেছেন। এই পিআর পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, আনুপাতিকভাবে যে নির্বাচন। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে নির্বাচন আছে, 100টা লোকের মধ্যে যদি 4 জন দাঁড়ায়, ধরেন কেউ 22 পেল, কেউ 23 পেল, কেউ 24 পেল, কেউ 25 পেল, দেখা গেল যিনি 25 পেয়েছেন তিনি পাশ করলেন। এই 25টা ভোটের বিপরীতে 75টা যে ভোট থাকলো, এই ভোটগুলো কোনো কাজে লাগলো না। সংগ্রামী বন্ধুরা আমার, সেজন্য আমি বলতে চাই, আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে যেতে চাই, আগামী নির্বাচনে আপনারা জুলুম করেন, যাই করেন, ভোট দখল করতে দেয়া হবে